আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো বাবার বাড়িতে এসেছি, কিন্তু 2-3 দিন হয়ে গেছে, তা আসলে ওইভাবে ভিডিও করা হয় না। আর আমি যে ব্লগ করি এটা কিন্তু আমার বাবার বাড়িতে কেউ জানে না। তো দেখা গেল যখন কেউ থাকে না তখন ওই সুযোগ বুঝে অল্প একটু ভিডিও করি। তো এখানে রান্নাবান্না হয়ে গেছে। কারণ কি আসলে লজ্জা করে। দেখা হলো কে কী বলবে, কে কী ভাববে। তো যদি কোনো দিন মানে দাঁড়াতে পারি, মানে আমার ইউটিউবে প্রতিষ্ঠিত হতে পারি, তখন সবাইকে বলবো। আর যদি না হতে পারি তাহলে তো আর বলবোই না। তো সে কারণে আর কি বলি না। তো যখন লোকজন না থাকে তখন ছোট ছোট একটু ভিডিও করি, আর সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর, অনেক বৃষ্টি হয়েছে একটু আগে। আর আমাদের এই দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশিই হয়। তো আমার বাবার বাড়িতে কিন্তু গাছপালা ভরপুর। সামনে যে দেখছেন এগুলা সব কিন্তু আমড়া গাছ। তো বাড়ি ফেরা সব ধরনের ফল ফলাদি গাছ আছে। আর এর সামনে যে দেখছেন এটা কিন্তু ধানের গোলা, এর মধ্যে কিন্তু ধান থাকে। তো বৃষ্টি হচ্ছিলো, তো ওই সময় আমি উপরে ছিলাম, মানে 2 তলা ছিলাম। তো এখানে 2 তলার বারান্দা থেকে সামান্য একটু ভিডিও করছিলাম। ওই যে ওটা আছে ধানের গোলা, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এত ওই দিন কিন্তু ভালো ওয়েদার ছিল, বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। কিন্তু আমি যেদিন ভিডিওতে ভয়েস দিচ্ছি, বা আমি ইউটিউবে ভিডিওটি যেদিন ভিডিওটি আপলোড করবো সেদিন কিন্তু অনেক গরম। মানে আমি একদম টোটালি ঘেমে ভিজে গেছি আর কি। আর এই সময় কারেন্ট ছিল না। তো এই যে দেখেন ছাদের কী অবস্থা। তো এখানে দেখা গেলো অনেক সময় বিকালে বসা হয়, বসে সবাই গল্প টল্প করে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে এখন তো ওখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর ওই যে এখানে কিন্তু সৌরবিদ্যুৎও আছে। ওই যে চালের উপরে দেখেন সৌরবিদ্যুতের সে প্লেট, এই যে। তো সৌরবিদ্যুতে কিন্তু আসলে তেমন কিন্তু চলে না, চলে মানে সেই রকম হাই পাওয়ারের সৌরবিদ্যুৎ কিনলে কিন্তু চলে। তাই এখানে মোটামুটি হইলে কোনো রকম একটা লাইট, একটা টেবিল ফ্যান চলে, সেই রকমই সৌরবিদ্যুৎ আম, আর কি কেনা হয়েছে। আর আমরা যখন লেখাপড়া করছি, আমার বিয়ের আগে আর কি, তখন কিন্তু কারেন্ট ছিল না, তখন কিন্তু সৌরবিদ্যুৎও ছিল না। খুব কষ্ট করে লেখাপড়া করছি আমরা, হারিকেন জ্বালিয়ে, ল্যাম্প জ্বালিয়ে তারপরে কিন্তু আমরা পড়তে বসতাম। আর এখন তো কারেন্ট আছে, তারপরে দেখা গেল কি কারেন্ট না থাকলে অন্তত লাইটের কোনো সমস্যা হয় না। সৌরবিদ্যুতে কিন্তু আলো ভালোভাবে লাইট চলে। আর ওইভাবে বড় ফোন আর কি, ফ্যান আর কি চলে না। তা আসলে গ্রামের বাড়িতে কিন্তু অনেক দিন পরেই আসলাম। তো আর এখানে কিন্তু নারকেল গাছে প্রচুর নারকেল, সব গাছে প্রত্যেকটা নারকেল গাছে কম বেশি নারকেল আছে। আর আমার বাড়িতে কিন্তু খুলনাতে 4টা 5টা নারকেল গাছ রয়েছে, বড় বড়, কিন্তু নারকেল হয় না। কী কারণ হয় না জানি না। এদিকে যেমন নারকেল হয় তেমন কদবেলায় গাছে, মানে সব ধরনের ফল ফলে হয়। শুধুমাত্র দেখলাম কাঁঠাল গাছ হয় না, এবং কাঁঠাল হয় না। এই বাদে যত রকম ফল আছে, দেখা গেলো যে বছর লাগানো হয় কলপের চারা, তার সে বছর অনেক সময় আম গাছে আম ধরে, বা পরের বছরে কিন্তু আমাদের কিন্তু ওখানে তেমন হয় না। আমার ওই যে যে সামনে ছোট্ট বাগানটা আছে, ওখানে যে ছোটো ছোটো আমের চারা টারাগুলো, এগুলো কিন্তু 7-8 বছর আগে লাগানো, কিন্তু বড় হয় না, ফল হয় না। অবশ্য কারণও আছে, কারণ উপরে কিন্তু বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ ভরা। আসলে রোদ্দুরও লাগে না, অক্সিজেন পায় না, সে কারণেই ফল হয় না। এদিক থেকে মাছ ধরছে সকালবেলায়। তা এখানে ঘেরে এখন প্রচুর পানি, মাছ ধরতে পারতেছে না। তো এখানে তেলাপিয়া মাছ ধরছে। এখানে ছোট বড় সবগুলোই, সব প্রকার মাছই আছে। তো এরা কিন্তু মাছ কিনে খায় না, ওই ঘেরের মাছ, পুকুরের মাছ এগুলো খায়। আর এখানে ছোটো ছোটো বেলে মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, তারপর বাইন মাছও আছে কয়েকটা। তো সকালবেলা মাছ ধরছিল, সে ভিডিও অল্প একটু ভিডিও করছিলাম। এই তো। তো আগে যেটা দেখছেন ওইটা হচ্ছে আমার মেজো ভাইয়ের মাছ, আর এইগুলো হচ্ছে আমার বড় ভাই। যেহেতু আগেই বলছে আমার 2 ভাই গ্রামে থাকে, মানে বাবার বাড়িতে। তো মাছ মেরে 2 ভাগ করে নেয়, যা কিছু হয় সব কিছুই 2 ভাগ হয়। আর আমার ছোটো ভাই যেহেতু বাড়িতে থাকে না,
ওরা যখন আসে তখন ওদেরকে যতটুকু পরিমাণ দিয়ে দেয় বা খেয়ে যায়। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।